کہ وہ जिनके लिए महफिल कौनैन सजी है फिरदौस बड़ी जिसके वसीले से बनी है যার জন্য এত সুন্দর আপনারা মেহফিল সাজিয়েছেন वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बड़ी जिसके वसीले से मिली है वो हाशिमी की मदनी युल अरबी है তিনি কে আমাদের নবী বলি না তিনি কে ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है 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 वो मेरा नबी मेरा नबी मेरा नबी है आला हजरत इमामुल कलम इमाम अहमद रज़ा हाफिज़ नबी बोलते सबसे अलग हुआ लगा हमारा नाम सबसे अलग हुआ लगा हमारा नाम अपने भोला का प्यारा का हमारा नाम तुम मोहल्लम का दूल्हा का हमारा नाम कपड़ा धूप करे समूसा दीज के गए मैं का सूखा सगारा का हमारा नाम वो हाशिमी वो हाशिमी नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी আমরা তো সুন্নিরা উর্দু ভাষা বুঝি কি না বুঝি না যার অন্তরে নবীর মহব্বত আছে তার সামনে যদি চাইনা ভাষা নাত রাসূল বলা হয় অন্তরে যদি নবীর মহব্বত থাকে দেখবেন অটোমেটিক্যালি জবান লড়তেছে ঠিক না ভাই একটু প্রমাণ করে দিই ও মেরা নবী যতক্ষণ আপনারা জোরে বলবেন না ততক্ষণ আমি সামনে অগ্রসর হব না ও মেরা নবী মেরা নবী হ্যাঁ ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ হযরত বিলাল যখন আযান দিত এই সাউন্ড বক্স গ্রুপ ছিল মাইক ছিল এই প্যান্ডেল ছিল কিন্তু হযরত বিলাল যখন আযান দিত লামকান থরথর করে কাঁপতো ঠিক না বেটি এমন মহব্বত ছিল তার অন্তরে লামকান থরথর করে কাঁপতো এখনো বিলালের অনুসারীরা আসেনি নাই আমরা আসিনি নাই একটু প্রমাণ দেন নবী মেরা নবী বাবা বাস করবেন অত্র লেখাতে কেউ যেন দোকান পাটে ঘোরাফেরা না করে এখানে চলে আসে মেরা নবী মেরা নবী মেরা নবী আমার ঘরে বাড়িতে হবে মেরা নবী মেরা নবী আয় সুবহানাল্লাহ ও মেরা নবী মেরা নবী মেরা নবী है ও मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अहमद मोहम्मद ختم रसूल है मखतूम मुरबी बगी वली कुल है अहमद मोहम्मद बगी ختم रसूल है मखतूम मुरबी बगी वली कुल है उस पर की नजर उस पर की नजर सारे ज़माने की लगी है वो मेरा नबी सुभान अल्लाह मेरा नबी मेरा नबी वो मेरा नबी मेरा नबी সাপুরি যখন বিন বাজায় যে সাপের মধ্যে বিষ আছে দেখবেন অটোমেটিক্যালি গর্ত থেকে বেরিয়ে চলে আসবে ঠিক না বেটি এখানে ধরা সাপ আসেনি দেখবেন ধরা সাপের সামনে যদি সারাদিন আপনি বিন বাজান 50,000 বাজান তার কোনো লড়াছড়া আসেনি থাকবে দেখবেন আশিকে রাসূল 5 কিলো 10 কিলো দূর হলো যার অন্তরে নবীর মহব্বত আছে সে আজকে মেহফিলে চলে আসবে ঠিক না বেটি আর যার অন্তরে নবীর মহব্বত নাই তারা যদি কেরাং দিয়ে টাইম আনেন সে কি আসবে
একটু আজকে প্রমাণ করে দেন। ও মেরা নবী মেরা নবী, वो मेरा नबी। शायर बोलते अल्लाह का फरमान नशरह लका सदरा मंसूब जी से वरफाना लका ज़िक्र 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 अल्लाह का फरमान नशरह लका सदरक मंसूब जी से वरफाना जिस जात का कुरान में जिक्र चली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। हक नबी 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 हक नबी, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, मेरा नबी मेरा नबी मेरा नबी है। অন্তর থেকে বলি সুবহানাল্লাহ, একবার দিল থেকে বলি সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা, আর জোরে বলি না মারহাবা। তো আরেক শায়ের বলছে, আচ্ছা আশিক রাসূল সব জায়গায় থাকে, আমেরিকায় থাকলে আমেরিকার ভাষায় প্রকাশ করে, বাংলাদেশে থাকলে বাংলাদেশের ভাষায় প্রকাশ করে, নোয়াখালী থাকলে নোয়াখালীর ভাষায় প্রকাশ করে, ঠিক কিনা? আর যদি চিটাং থাকে চিটাঙ্গের ভাষায় প্রকাশ করে, কিন্তু আল্লাহ রাসূল সমস্ত ভাষা সবগুলো আল্লাহ রাসূলের মুখস্থ, ঠিক না ভাই? আপনাদের এক নোয়াখালীর আশিক বলছে কি বলছে শুনবেন নি? বলবো। শায়ের বলছে আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, কইতাম নি ভাই একটু মোহাব্বতের আওয়াজে। শায়ের বলছে আরে হে রকম দয়াল নবী নবী তু গায় গায় মানি, পাইবেন নি? আমার নবীর মতো কেউ কি আছে? একটু মোহাব্বতের আওয়াজ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আজকে মেয়েদেরকে আমি দুই ভাগে বিভক্ত করলাম, একদল হবে হাসানি দল আর একদল হবে হুসাইনি দল। ভালো কাজে প্রতিযোগিতা করলে লাভ আসেনি নাই? আসেনি নাই? আমার ডান পাশের বাবার আওয়াজ করবেন, আপনারা একটু চুপ থাকবেন। দেখি আমার বাম পাশে যারা আমার ভাইরা রয়েছেন, আমার বাবার বয়সী রয়েছেন, দাদার বয়সী রয়েছেন, তাদের অন্তর আমার নবীকে কতটুকু জায়গা দিয়েছে আমি একটু দেখতে চাই। কষ্ট হবে আপনাদের? একটু আপনারা চুপ থাকেন। ডান পাশের হুজুর আপনার থেকে শুরু, মোহাব্বতের আওয়াজে। বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী, আওয়াজ কি আর পারবো নি? ভলিউম বাড়াতে হইব নি? একটু মোহাব্বতের আওয়াজে। বিজ্ঞানীদের বিজ্ঞানী। মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের আওয়াজ এতটুকু, একটু চুপ থাকেন। আমার বাম পাশে কিন্তু বেশিরভাগ মুরব্বি দেখে যাচ্ছে। মুরব্বি হলো কি? আশিক রাসূলের অন্তরে মহব্বত থাকলে মুরব্বি হয়। মুরব্বিটাকে না জোয়ান হয়ে যায়, ঠিক না বেটি? একটু মহব্বতের আওয়াজ। আপনারা একটা আওয়াজ দিবেন, ওনাদের আওয়াজ শুনছেন, একটু জোরে আওয়াজ দিবেন। হাগো বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী। বাবারা কিন্তু আওয়াজ দিচ্ছে। পোলাফাইন কতগুলো পেছনে আছে, ইয়ং জেনারেশন যাদের রক্ত এখন টকবক টকবক করছে, জিহাদের জন্য ডাক দিলে তারাই যাবে, কিন্তু তারা চুপ মেরে বসে আছে। ভাই এখন যদি পড়েন কিয়ামতের ময়দানে আমার নবী বুকে টেনে দিবে, ঠিক না বেটি? যদি না পড়েন ফিরও তাকাবে না, ঠিক না বেটি? একটু আওয়াজ দিবেন আপনারা চুপ। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এদিকে মোটামুটি আওয়াজ আছে, আপনারা যদি আরেকটু আওয়াজ দেন হয়তো আজকের আওয়াজ অত্র মাহফিল থেকে আজমির শরীফ হয়ে বাগদাদ শরীফ হয়ে মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছাতে চাই কি চাই না? সবাই হাত তোলেন, একটু হাত তোলেন। এই হাতটা নেড়ে নেড়ে যদি আমরা পরে কোনো ক্ষতি আছে? সামনে মারবেন না, পেছনে মারবেন না। সামনে পেছনে মারলে হসপিটাল নিয়ে যেতে হবে। আর সোজা হাত ধরে ধরে ওয়াতুকাল্লিমুন আইদিহিম কিয়ামতের ময়দানে হাত তোলা সাক্ষী দিবে, ঠিক না বেটি? আমাদের পক্ষে যদি সাক্ষী দেয় আমরা কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? একটু জোরে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি,
বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বর্তমান কমিউনিস্ট বলছে এই যুগের বিজ্ঞানীরা রকেট ছেড়ে কোথায় যায়? সাদের দেশে যায়, ঠিক না বেটি? শুনেন কি বলতেছে, আরে এই যুগের বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায়, আরে আমগো নবী রকেট ছাড়া মেরা সরবে যায়, আমগো নবী রকেট ছাড়া মেরা সরবে যায়। এই যুগে কি রকেট মকেট হেগিনি সিনোনি, এই যুগে কি রকেট মকেট হেগিনি সিনোনি, এই যুগে কি রকেট মকেট হেগিনি সিনোনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি হুজুরের বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। নবীর আশিক যেখানে যায় অন্তত কম লেখাপড়া করলো একজন বাদরের সাথে যুদ্ধ করতে পারে, ঠিক না বেটি? আল্লাহ ওই ধরনের আশিক হিসেবে আমাদের কবুল করুক, আমিন বলি না? আরো জোরে বলি না আমিন? চিটাঙ্গের ভাষা একটা বললে কি ক্ষতি আছে? আপনারা কি চেয়ার টেবিল এগুলো জমা দিয়ে চলে যাবেন নি? ডেকোরেশনের দায়িত্ব আমাদের আনামুদ্দিন নিছে নাই নাই। একটু মহব্বতের আওয়াজে বলবেন। শায়ের বলতেছে, আরে মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, আরে হল জাগান মদিনাত রাখিয়াই তো চাই। একটু মহব্বতের আওয়াজে বলবেন, পড়তে না পড়লাম তো পড়ার চেষ্টা করবেন। শায়ের বলতেছে, আরে মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগান মদিনার রাখিয়াই তো চাই, হল জাগান মদিনা রাখিয়াই তো চাই, হল জাগান মদিনার রাখিয়াই তো চাই, গলি জাতা মদিনার রাখিয়াই তো চাই, হল জাগান মদিনা রাখিয়াই তো চাই। হইত ঘরে তারাও যারা আসিল মদিনা, হইত ঘরে তারাও যারা আসিল মদিনা, আরে মদিনা সে আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সে আইলো নাকি সায়াইলো জান্নাত। আরে খবর দুনিয়া কা সবার কি সুনায়, খবর দুনিয়া কা সবার কি সুনায়, হল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, 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 হল জাগানো মদিনা, হল জাগানো মদিনা। আপনারা তো আলহামদুলিল্লাহ মোটামুটি দেখতেছি চিটাগার বসা করেন, হল জাগানো মদিনা। শায়ের বলছে, আমার ইষ্ট গুনাহগার হাসদর রহমত সাদর জহন মুস্তাফার তো সুবহানাল্লাহ বলি না? শায়ের বলছে, ওয়ারিস বিহীন নয় উম্মতে মুহাম্মাদি কাল কিয়ামতের ময়দানে আমাদের ওয়ারিস হবে নবী মুস্তাফা, ঠিক না বেটি? শায়ের বলছে, ওয়ারিস গুনাহগার হাসদর রহমতের সাদর জহর মুস্তাফার তো, রহমতের সাদর জহর মুস্তাফার তো, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত বেলায়, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত বেলায়, হল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, হল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, হল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, আরে হল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। মায়া দেখি ডালি দিয়ে বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে যে তাল্লাহ। সুবহানাল্লাহ বলি না? আমার নবীকে এমন মায়া দিয়ে সৃষ্টি করেছে, আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ বলি না? সেজন্য চিটাঙ্গের পাশে বলতেছে, মায়া দেখি ডালি দিয়ে বানাই আল্লাহ, এদিন মায়া
আরে নবীরে লাগে এতলাই সুখ লাগিব আহমদ সাহেবার মতো সাহেবাল্লাই সুখ লাগিব আহমদ সাহেবার মতো সাহেবাল্লাই সুখ লাগিব আহমদ সাহেবার মতো সাহেবাল্লাই হল জাগানো মদিনা রাখি আস্তাসাই হল জাগানো মদিনা রাখি আস্তাসাই হল জাগানো মদিনা রাখি আস্তাসাই হল জাগানো মদিনা রাখিয়াই পোষায় শুরু করি সুবহানাল্লাহ। আমাদের কি মদিনায় যেতে মন চায়? মন চায়? কাদের কাদের মন চায় না একটু হাত তুলে। আমি বলছি কাদের কাদের মন চায় না, আপনারা হাত তুলে ফেলছেন। 200 টিক রাখতে হবে। নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে কি হবে? হবে নি? 2 রাকাত জায়গায় 2 রাকাত পড়তে হবে, 4 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তে হবে। অনেকে নামাজের নিয়তে থাকার হিসাব করে, ঠিক না বেটি? যখন শয়তানে ডিস্টার্ব করে। যাই হোক, কারা কারা এবার মদিনা যেতে চাই হাত তুলি। হায় হায়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমরা তো অনেকে প্রিয়জনকে চিঠি পাঠাই, কিন্তু অনেক আশিক রাসূল আছে যিনারা মদিনাওয়ালাকে চিঠি পাঠায়, ঠিক না বেটি? শায়ের বলছে আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। মদিনায় চিঠি পাঠাবেননি? একটু জোরে মহব্বতের আওয়াজ বলবেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ও পাখি পৌঁছে দিও রোজায়। কৃষ্ণায় কাতর আমার মন, কৃষ্ণ মিটাবে কুফে জমজম। কৃষ্ণায় কাতর আমার মন, কৃষ্ণ মিটাবে কুফে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়। আমরা ওই পানি সারা গায়ে মাখতে চাই কি চাই না? সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। হে আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। হে আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ও পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। ও পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাজব হাজিদের রাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাজব হাজিদের রাম। আমরা এহরাম বাঁধতে চাই কি চাই না? চাই কি চাই না? অনেকের স্বপ্ন আমরা খানায় কাবা তাওয়াফ করব ইহরাম পরে পরে, ঠিক না বেটি? আল্লাহ সবাইকে একবার হলো উমরা করার তৌফিক দান করুক, আমিন বলি না? আরো জোরে বলি না আমিন? হ্যাঁ। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাজব হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। চোখে দেখবো সবজে গুম্বাদ। আর লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না।
আমরা তো আসলে পাগল, আমরা কার পাগল? নবীর পাগল, ঠিক না বেটি? সেই জন্য বলছে আরে আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। ওই মদিনা আছে না আমার যার মুহাম্মদ রাসূল, সেই নবীজি প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা হোক না জীবন, ভুলে ভরা হোক না জীবন, কিছু আশা যায় না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, মদিনার পাগল তারাই বলবেন, যারা মদিনার পাগল না তাদের বলার দরকার নাই। লোকে আমায় পাগল বলে, দুনিয়া আমায়, সবাই আমায় পাগল বলে। কি ভয় লাগে? রাতে যাওয়ার সময় ঘুরাই দিব, কোনো ভয় আছে? সুন্নিরা কি ভয় পায়? একটু মহব্বতের আওয়াজ, আমরা কি বোমাটো মানছিনি? ভয় লাগে? আরে লোকে আমায় পাগল বলে, আরে সবাই আমায় পাগল বলে, আমাদের হাবি আমায় পাগল বলে, আরে হাক্কু আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, বলো আমাকে পাগল করেছে আরবের মদিনা। ও দেখলে একবার চোখ ফিরে না, ও বাদে হাজিরা, ওই মদিনা দেখার লাগি ইতিবান পাগল করা, ইতিবান পাগল করা। মদিনার নবী না দেখে, মদিনার নবী না দেখে ওরে শান্তি পাবো না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। বাবা আশিক বলছে কি জন্ম আমার নবীর যুগে, জানা আছে, জানা আছে, দিন খুলে পড়বেন, মুস্তফা কবুল করলে দেখবেন হয়তো আমাদের টাকা নাই, মদিনা যাইতে পারতেছি না, আমার রসুল চাইলে অতবের ভাঙ্গা করে আসতে পারে, ঠিক না বেটি? একটু মহব্বতের আওয়াজ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আরে দূরায়নে রসূল পাক দেখলে কেমন হতো, আরে দূরায়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আরে আসতো ভেসে হযরতে বিলালে মধুর আযান, ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ
হতো দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলি ধুরায়নে রাসূল পাক দেখলে কেমন হতো ধুরায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আইডিনি কত আলোচনায় থাকতাম আমি অধর সামনে রাসূল পাক হলো পাশে সারা পাগল আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আরেকটু বাড়ালে কোনো ক্ষতি আছে, কোনো টেনশন লাগে, কোনো দুঃখ লাগে, কোনো চিন্তা লাগতেছে, জুড়ে বলি দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সেদিন মদিনা লিখেছেন সব সাহাবী খেলেছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী নবীর পাক জবানে ডাকেছে হুসাইন দেখিলে কেমন হতো নবীর পাক জবানে ডাকেছে হুসাইন শুনলে কেমন হতো দেখিলে কেমন হতো দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ একবার হলো স্বপ্ন হলো আমার সরকারের দিদার নসিব করুক আমিন বলি না।